নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আনন্দের কোনো সীমা নেই, কারণ বন্ধুরা মিলে আয়োজন করেছি একটা ধামাকা ফিস্ট। আর আমাদের আজকের আয়োজনের মেইন আকর্ষণ হলো এই যে দেখছেন আস্ত গোটা মুরগি। এটা দিয়েই হবে এলাহি কাণ্ড। প্রথমে আমরা এই যে দেখুন সরিষার তেল, এই সরিষার তেল দিয়ে আমরা ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে মাংসটাকে আরেকবার ভালো করে মাখিয়ে নিলাম। রান্না বান্না তো হবেই, কিন্তু বন্ধুদের সাথে এই যে আড্ডা আর একসাথে কাজ করা, এটাই আসল মজা। আমরা একদম দেশি স্টাইলে মশলাপাতি মাখিয়ে এটাকে ম্যারিনেট করছি। কড়াই বসিয়ে নিয়ে কড়াইতে হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ফিস্ট করছি। দেখুন আমাদের ক্লাবে এই দেখুন আমরা আজকে চিকেন করব, পুরো একদম গোটা মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি আপনাদের। গোটা মুরগি রান্না করে খাওয়া হবে। এই দেখুন লাইট জ্বলছে, ছোট্ট লাইট, কড়া বসে গেছে। এই আমাদের গোটা মুরগি চলে এসছে। দেখুন গোটা মুরগি, এটা রান্না হবে। সব মশলা টশলা মাখিয়ে দিয়েছি, রেডি হয়ে গেছে। গোটা মুরগি রান্না করা হচ্ছে। কোনো মশলা না দিয়ে মাংসটাকেই শুধু ভাজা হচ্ছে যাতে সুসিদ্ধ হয়। এরপরে মশলা দিয়ে আবার কষা হবে। দেখুন আমাদের প্রো রশিয়া, আমাদের একজন এদিকের রাঁধুনি আর একজন এদিকে, দুজন মিলে রান্না করছে। এত বড় মাংস, এত বড় মুরগি, দুজন লাগছে আমাদের রাঁধুনি। তেল ঢালতে আছে শুধু। ধোঁয়া আর মশলার গন্ধে এখনই জিভে জল চলে আসছে। দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই গোটা চিকেনটা রূপ কেমন হয়। এইবার আমাদের মশলাটাকে কষতে হবে। প্রথমে এই আদা রসুন দিয়ে তেলে একটু ভালো করে মেরে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে মশলাটাকে তৈরি করা হচ্ছে। আমরা কিন্তু কোনো রেসিপি ফলো করছি না, আমরা মনের সুখে মশলা দিচ্ছি। স্বাদ যদি ভালো না হয় তবে রাঁধুনিকে আজ এই আগুনেই ঝলসানো হবে। উফ, ধোঁয়ায় তো চোখ শেষ, কিন্তু এই ধোঁয়ার গন্ধে যে স্বাদ লুকিয়ে আছে তা 5 স্টার হোটেলেও পাবেন না। আর আমরাও ফার্স্ট টাইম করছি, দেখছি কেমন টেস্ট হয়। এইটুকু ছোট্ট কড়াইয়ের ভিতরে এত বড় মুরগি ধরছেও না, এদিক থেকে বেরিয়ে পড়ছে। তাও চেষ্টা করছি আমরা। এরকম করতে থাকতে হবে 1 ঘন্টা খানিক, প্রায় আমাদের অনেক সময় লেগে গেল। ঘন্টা খানিক প্রায় এরকম এদিক ওদিক করে সিদ্ধ করা হচ্ছে। আসলে এত বড় মুরগি সিদ্ধ হতে তো সময় লাগবে। কালারটা জাস্ট একবার দেখুন, চারিদিকে দারুণ একটা সুবাস ছড়িয়ে পড়েছে। বনভোজন বা ফিস্ট মানেই তো হলো হই হুল্লোড় আর পছন্দের খাওয়া। আমরা খুব সিম্পল কিছু উপকরণ দিয়ে এটা বানাচ্ছি যাতে স্বাদটা একদম খাঁটি থাকে। প্রায় 1 ঘন্টা খানিক চেষ্টার পরে মোটামুটিভাবে মাংসটা সিদ্ধ এসছে। এবার কিছু কুচানো থাকা ধনে পাতা উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে টেস্টটা সুন্দরভাবে আসে। এই জন্য ধনে পাতা দিয়ে দেওয়া হলো উপরে। অপেক্ষার পালা শেষ। আমাদের আস্ত মুরগির
ফিস্ট একদম রেডি। এখন শুধু খাওয়ার পালা। বন্ধুদের সাথে ভাগ করে খাওয়ার স্বাদই আলাদা। আমাদের আজকের এই পাগলামি আর আড্ডার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা বন্ধুদের সাথে শেষ কবে পিকনিক করেছেন কমেন্টে আমাদের জানান। अरे पूरा लिखता खाई ना वो लोग खाई ना यार बुढ़े मतलब भांगी लगा ससुर के लिए रहेगा का ससुर की दादा খাও ভাঙু না, চারটে নিতে ভাঙবে। সেটা আসল উদ্দেশ্য আছে লিখতে খাবি সে। কেমন লাগছে? কেমন লাগছে? হেভি 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 অসাধারণ টেস্ট। আমাদের প্রথমে রাঁধুনিকে দিয়েই টেস্ট করালাম। অসাধারণ টেস্ট, রাঁধুনি খেয়ে বলছে। বাকি তো আমরা খাবো এক্ষুনি। আছে এইখানে আছে, এখনো পুরোটা পড়ে আছে, আমরা খাবো। রাঁধুনিকে দিয়ে প্রথমে একটু টেস্ট। রাইস একদম লেগ পিসটা খাচ্ছে, দেখুন পুরো রাক্ষস। সবাই সাবস্ক্রাইব করবে বন্ধুরা, সবাই সাবস্ক্রাইব করে দাও। ভাই গ্রেভি লাগে হেভি টেস্ট। অসাম ডাইডিং নেই এটা মদ চিনি খাবে।